মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি কি কোনো গোয়েন্দা বিভাগে কাজ করেন না কাজ করতে চাইছেন? আপনি কি আমাদের কোম্পানিতে কোনো সিকিউরিটি? আপনি তো এখানে আপনাকে যে কাজগুলো দেওয়া হচ্ছে আপনি সেগুলো করুন না। আপনি কি এই সমস্ত কথাবার্তা বলছেন? না স্যার, আমি আমার কাজ কেন আমি কোনো কাজই করতে পারছি না। আপনি আমাকে যাই বলুন না কেন, যত বাধাই দিন না কেন, চোখের সামনে এত বড় চুরি দেখে আমি চুপ করে থাকতে পারবো না স্যার। আমি এই পরিবারের ক্ষতি দেখতে পাচ্ছি, আমি কোম্পানির ক্ষতি দেখতে পাচ্ছি, তাও আমি চুপ করে থাকবো মাইনে পাচ্ছি বলে? আমি এরকম গা বাঁচার চাকরি করতে পারি না স্যার, আমার একটা দায়িত্ববোধ রয়েছে। শ্যামলী, আপনার এই দায়িত্ববোধে সবার চোখ অন্ধকার হয়ে যাচ্ছে। আপনি কিসের বারবার এক কথা বলে যাচ্ছেন চুরি হয়েছে চুরি হয়েছে? আর কেউ তো কোথাও চুরি দেখতে পাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন। আমি শুধু চুরি দেখতে পাচ্ছি না স্যার, আমি চোরকেও ধরে ফেলেছি। মানে? তার মানে আপনি জানেন কে চোর, কে সে? আরে চুপ করে আছেন কেন, বলুন তাহলে। না স্যার, আমি নামটা বলতে পারবো না। নামটা বলতে পারো? এক সেকেন্ড, তার মানে সেই চোরকে আমরা চিনি? খুব ভালো করে। আরে কে সে তাহলে বলুন। আমি তো বললাম স্যার, আমি নামটা বলতে পারবো না। যতক্ষণ না আমি প্রমাণ হাতে নিচ্ছি বা আপনাদের সামনে প্রমাণ পেশ করতে পারছি, ততক্ষণ পর্যন্ত ওই নামটা আমি বলতে পারবো না। আপনারা কেউ বিশ্বাস করবেন না সে কথা। আমার প্রমাণ চাই স্যার, প্রমাণ চাই আমার হাতের মুঠোয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি প্রমাণ জোগাড় করুন, তারপরে বলুন। প্রমাণ তো আমি জোগাড় করবোই স্যার, আমি তো হাল ছাড়বো না। তবে এই প্রমাণ জোগাড় করার জন্য না আমার আপনাকে দরকার স্যার, আপনার সাহায্য চাই। আপনার সাহায্য ছাড়া আমি এই প্রমাণ জোগাড় করতে পারবো না। আমি আছি আপনার সাথে, কিন্তু শ্যামলী একটা কথা, এই প্রমাণ জোগাড় করতে গিয়ে এমন কোনো কাজ করবেন না যাতে আমাদের পুরো ফ্যামিলির বদনাম হয়, প্লিজ। আপনার মনে হয় স্যার আমি এমন কোনো কাজ করতে পারি বলে মনে হয় আপনার? স্যার আমার প্রাণ চলে যাবে, তবুও এই পরিবারের কোনো বদনাম হতে আমি দেব না। ঠিক আছে, কি করতে হবে আমায়? শুনুন স্যার, মা, বড় মামি, আমরা অফিসে বেরোলাম। এই জানাচ্ছি বাবা, না খেয়ে একদম কোথাও যাবি না, বস ব্রেকফাস্ট করে নিবি। আয়। ঠিক আছে চলো। জেঠি, আমাকে ব্রেকফাস্টটা দিয়ে দাও। এই শোন না, বলছি যে অনিও তো ব্রেকফাস্ট করবে, তুই জানা গিয়ে দাদাভাইকে ডেকে আন না। দাদাভাই তো ঘরে নেই। ঘরে নেই? কোথায় গেছে? ও তো তিস্তাদির সাথে দেখা করতে গেছে। অনি তিস্তার সাথে দেখা করতে গেছে? এই শ্যামলীকেও তো দেখছি না। আরে ও তো বলেই গেছে যে ওই দোকানে যাবে, কাকাকে সব বুঝিয়ে তারপর অফিসে যাবে। ও, আসতে পারি? এরা আবার কারা? কেমন একটা চেনা চেনা লাগছে। হ্যাঁ বলুন, মানে আপনাদের তো ঠিক ছিলাম না। হ্যালো, আমার নাম শতদীপ গোস্বামী and she is my wife. একটা গ্রেট বেঙ্গল ক্যাটারার জোড়া বাড়ি, রাইট? হ্যাঁ, জোড়া বাড়ি। অ্যাকচুয়ালি আপনাদের অফিসে গিয়েছিলাম, দেখলাম অফিস বন্ধ, তাই ভাবলাম একবার আপনাদের বাড়িতে এসে নক করি। আচ্ছা, আসুন না, আসুন আসুন প্লিজ। অপরাজিতা, একটু চা বসুন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। মিস্টার গোস্বামী, বলুন কিভাবে আপনাদের হেল্প করতে পারি। অ্যাকচুয়ালি আমরা পরশুই স্টেটস থেকে ফিরেছি, এদেশে খুব একটা থাকা হয় না, বিদেশেই থাকি। তো ছেলে বললো যে ও বিজনেস করতে চায়, স্টার্ট আপ। আই মিন মেক্সিকান ফুড জয়েন্ট আমরা ওপেন করার কথা ভাবছি। আমার ছেলেই ব্যবসাটা দেখবে, তাছাড়া
আর তাছাড়া ওর বিয়েটাও এই দেশে হয়নি, বিদেশেই হয়েছে। আর সেই সময় আত্মীয় স্বজনকে আমরা সেরকম ভাবে ইনভাইটও করতে পারিনি। সো জাস্ট থিঙ্কিং অফ যে ইফ উই ক্যান অ্যারেঞ্জ আ গালা পার্টি ফর দেম। মানে আমার ছেলে খুবই গুণী আর আমার বৌমা তো খুব সুন্দরী, একেবারে চাঁদের কণা। আমার ছেলে আর ছেলের বউ। আমি তো জানি তুমি খুব ভালো শাশুড়ি, আসলে এত ভালো শাশুড়ি না ও, কিন্তু এত কথা বলার এখানে কি আছে বলো? আমরা তো একটা কাজের কথা বলতে এসেছি, সেটা বলি। হ্যাঁ, এত বয়স হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু এখনো কি কিউট, খুব কিউট তুমি। তো হ্যাঁ, তো যা বলছিলাম আর কি, দেখুন আমরা এখানে কাউকে সেরকম একটা চিনি না, বুঝতে পারলেন তো? ওই আমাদের এক রিলেটিভ আপনাদের নামটা সাজেস্ট করলো আর সেই সূত্র ধরেই এখানে আসা। আসলে কালকেই তো ইভেন্ট, তো আপনারা এবার বলুন যে আপনারা ঠিকঠাক করে দায়িত্ব নিতে পারবেন তো? অফকোর্স স্যার, কেন পারবো না? আপনি একটা কাজ করুন, আপনি আমার সঙ্গে অফিসে চলুন, ওখানে সমস্ত ফর্মালিটিস সেরে আমরা অর্ডারটা ফাইনালাইজ করে নিই। না না, অফিসে যাওয়ার দরকার নেই, যা যা ডিটেলস আপনার লাগবে সবই ফাইলে আছে। আর আপনি বলে দিন আমাকে যে কোথায় কি সই টই করতে হবে, আমি করে দিচ্ছি। ডার্লিং, পাস অন দ্য ফাইল প্লিজ। থ্যাংক ইউ সো মাচ সুইটার। থ্যাংক ইউ। বড় মামা, বলছি অনি তো নেই, তো একবার হেডসগুলো দেখে বাজেটটা ফাইনাল করে ফেলি। তুমি আবার এসো না? তুমি এসো। শিওর। আপনাদের না খুব চেনা চেনা লাগছে আমার, জানেন তো? জানি না কেন মনে হচ্ছে আগে যেন কোথাও দেখেছি আমি আপনাদের। কি যে বলবো আপনাকে, দেখেছো তুমি কিন্তু একদম ঠিক কথা বলো। জানেন তো আমার বউও বলে এই কথাটাই বলে যে আমাকে নাকি কোন এক বাংলা সিনেমার হিরোর মতো দেখতে। আমি তো আবার সিনেমা দেখি না, কিন্তু আপনি যখন বলছেন তার মানে আমার মানতে হচ্ছে আমার বউ। আমার তো মাঝে মাঝে এটাই মনে হয় যে আমার বউয়ের প্রেমটা কি আমার প্রতি নাকি ওই হিরোর প্রতি। হ্যাঁ, কি করে যাচ্ছে স্যার, ঠাম্মি ম্যাডামের সামনে তাড়াতাড়ি বেশি একেবারে অভিনয় ঢুকে গেছে। ছটফট করছেন কেন? অভিনয় করতে এসছেন যখন ভালো করে মন দিয়ে অভিনয়টা করুন। মামনি দেখছে, সন্দেহ করছে, বুঝে যাবে, একটু বুঝুন। ঠাম্মি, এদের গলার স্বর আর কেমন একটা চেনা চেনা লাগছে তোমার। আমি তো আগেই বুঝতে পেরেছি দাদু ভাই আর শ্যামলী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।